হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও রেসিপি। তো বাসন্তী পোলাওয়ের জন্য 500 গ্রাম গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। এরপরে একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অরেঞ্জ ফুড কালার। বাসন্তী পোলাওয়ের কালার যেহেতু অরেঞ্জ হয় তাই এখানে ফুড কালারটা কিন্তু ম্যান্ডেটরি, অল্প একটু দিতে হবে। আর দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে। অপর দিকে 50 গ্রাম কাজু বাদাম, 50 গ্রাম কিশমিশ আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন অন্য একটা পাত্রে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কাজু বাদামগুলো একটু করে ভেঙে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, তোমরা চাইলে গোটা গোটাই দিতে পারো। বন্ধুরা, গোবিন্দভোগ চাল একটুখানি দামি কোয়ালিটির ইউজ করবে, তাহলে স্মেলটা ভালো আসবে। অপরদিকে গ্যাসের ফ্লেমটা অন করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর একটা ছোট্ট গরম মশলা, আর একটা দারুচিনি। এরপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদামগুলো। কিশমিশ আর কাজু বাদাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বাসন্তী পোলাওয়ের যে চালটা রেডি করে রেখেছিলাম ফুড কালার মিশিয়ে, সেই ফুড কালার চালটা আমি এখন দিয়ে দিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে রান্না করে নিতে হবে। বন্ধুরা, বাসন্তী পোলাওয়ের সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে কড়ার তলায় লেগে যায়। অনেকে এই জন্য বাসন্তী পোলাও করতে পারে না, ভাবে হয়তো ডিফিকাল্ট, কিন্তু না। খেয়াল রাখতে হবে যে চালটা যেন কড়ার মধ্যে জড়িয়ে না যায়, আর তার জন্য অল্প অল্প করে জল দিতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে। দেখো যেমন করে নাড়া হচ্ছে। মাঝে মাঝে একটু চালটাকে পরীক্ষা করে দেখতে হবে যে সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখো এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে 3 থেকে 4 কাপ মতো জল দিয়েছি বড় কাপে। যদি প্রয়োজন লাগে তাহলে আবারও জল দিতে পারো। জল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, মানে চালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু চালটা আগে থেকে ভেজানো ছিল তাই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবং সবশেষে দিতে হবে ঘি, আর স্বাদ মতো চিনি দিতে হবে। আর নুনের পরিমাণটা তো অবশ্যই দিতে হবে, নুন ছাড়া কোনো খাবারই অযোগ্য, তাই নুনটা এক্ষেত্রে চালের পরিমাণ অনুযায়ী দেবে। আর চিনি, বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা কিন্তু এখানটায় বুঝে দিতে হবে। বন্ধুরা, বাসন্তী পোলাও কিন্তু উৎসব অনুষ্ঠান কিংবা ভেজ নন ভেজ সমস্ত কিছুর সাথেই যায়, আর খুবই সুন্দর খেতে হয়। আর অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু করতে পারো। যদি এই টেকনিক ফলো করো তাহলে যে কেউ বাসন্তী পোলাও কিন্তু বানাতে পারবে। এমন কোনো ডিফিকাল্ট না, খুবই ইজি। এই ওয়ে যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই বানিয়ে নিতে পারবে একদম সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও। আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও রেসিপিটা শিখতে পারে। আর এরপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। দেখো চালটা একটুখানি এইভাবে টিপে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। আর ঘিয়ের পরিমাণটা তোমরা একটু বুঝেই দেবে। এখন রেডি হয়ে গেছে। এটা চিকেন, মাটন কিংবা পনির দিয়ে খেতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।